ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আমরা নারকেলডাঙ্গা হাই স্কুলের 2023 ক্লাস 10 টেস্টের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এর আগের 3টে পর্বে আমরা 1 থেকে 6 দাগ পর্যন্ত প্রশ্নের উত্তর আলোচনা করেছি। এই পর্বে আমরা 7 দাগ থেকে শুরু করব। 7 1 সরল করো 3√2/√3 + √6 মাইনাস 4√3/√6 + √2 + √6/√2 + √3 করণীর অঙ্ক। করণী অঙ্ক করতে গিয়ে আমাদের যেটা করতে হয় যে হরের করণী নিরসন করতে হয়। তো এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করব যে এই যে √3 এবং √6 আমরা সবসময় √6 + √3 এই ফর্মে লিখব, প্রথমে বড়টা তারপর ছোটোটা। ঠিক একইভাবে এখানে দেখো √2 এবং √3 আমরা লিখব √3 + √2। তাহলে কী করব না, এখানে হরে কী আছে √6 + √3, তাহলে আমরা কী করব না √6 - √3 দিয়ে লব ও হরকে গুণ করব। দ্বিতীয় টার্মকে কী করছি না √6 - √2 দিয়ে লব ও হরকে গুণ, এবং তৃতীয় টার্মে √3 - √2 দিয়ে লব ও হরকে গুণ করলাম। তাহলে a + b × a - b² - b², তাহলে 6 - 3, এখানে 6 - 2, এটা হচ্ছে √3 - √2 তার হোল স্কোয়ার মানে 3 - 2, তাহলে 6 - 3 মানে হচ্ছে 3, এটা সমান 3, তাহলে সেই 3 থেকে কেটে যাচ্ছে। 6 - 2 = 4, তাহলে এই 4 কেটে গেল। 3 - 2 মানে হচ্ছে 1। এবার কী হলো না √2 × √6, তা √12, √2 × √3 √6 মাইনাস √3 × √6 √18 মাইনাস মানে হচ্ছে প্লাস √3 × √2 √6 প্লাস √6 × √3 √18 √6 × -√2 মানে -√12, তাহলে দেখো প্লাস √12 মাইনাস √12 -6 + 6 -18 প্লাস এনে কেটে যাচ্ছে, তাহলে আমার থাকলে কত 0, এটা আনসার হচ্ছে 0। 7 2 দাগ x ভ্যারিজ অ্যাজ y এবং y ভ্যারিজ অ্যাজ z হলে প্রমাণ করো x² + y² + z² ভ্যারিজ অ্যাজ xy + yz + zx। আমরা জানি যে ভেদ থেকে সমানে আনতে গেলে এটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। তাহলে x ভ্যারিজ অ্যাজ y, তাহলে বা x = ky, y ভ্যারিজ অ্যাজ z বা y = qz, যেখানে k এবং q হচ্ছে not equal to 0 ভেদ ধ্রুবক। এই লাইনটা কিন্তু লিখতে হবে, এটা যদি মিস করে যাও তাহলে কিন্তু 1 নাম্বার বাদ যাবে। তাহলে আমরা কি পেলাম যে x = ky এবং y = qz, তাহলে এই যে y এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে কী পাচ্ছি x = ky, y মানে হচ্ছে qz, তাহলে k qz, ঠিক আছে। তাহলে যেহেতু একটা টার্মে x এবং পরে সেই ওয়াইটা আবার একটা কন্ডিশন দেওয়া রয়েছে, আমরা কি করব না এই ওয়াইটা এখানে পুট করে দেবো, ঠিক আছে। এবার x² + y² + z² বাই xy + yz + zx, এই টার্মে এই যে x এবং y এই মানগুলো পুট করে দিচ্ছি। কেন x দেখো ইন টার্মস অফ z, yও ইন টার্মস অফ z, তাহলে কী হলো x এর মান হচ্ছে k qz তার হোল স্কোয়ার, y মানে হচ্ছে qz তার হোল স্কোয়ার প্লাস z², এটা হচ্ছে xy k qz × qz, সব মানগুলো বসিয়ে দিয়েছি। এখানে দেখো যে k qz তার হোল স্কোয়ার মানে k² q² z², এখানে q² z², তাহলে z² কমন গেল, ঠিক আছে। তাহলে কী পেলাম z² × k² q² + q² + 1, আর নিচেও দেখো এই যে z z² z² কমন যাচ্ছে এবং z² কেটে গেল। তো যেটা পড়ে থাকলো কী থাকলো কে কিউ এর টার্মে পড়ে থাকলো, যেহেতু কে এবং কিউ not equal to 0 ধ্রুবক, তাহলে এই টার্মটাও কিন্তু ধ্রুবক। আমরা জানি যে x/y সমান যদি ধ্রুবক হয়
তাহলে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। ঠিক আছে, তাহলে কী হলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু ধ্রুবক। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ভ্যারিজ অ্যাজ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। নেক্সট অঙ্কে যায়। 8 দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। 8-1 a/b ইকুয়ালস টু b/c হলে প্রমাণ করো যে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইকুয়ালস টু a³ প্লাস b³ প্লাস c³। তাহলে দেওয়া আছে যে a/b ইকুয়ালস টু b/c। আমরা লিখতে পারি যে a/b ইকুয়ালস টু b/c। আমরা ধরে নিচ্ছি দিস ইকুয়ালস টু কে, যেখানে কে নট ইকুয়াল টু 0 অনুপাত ধ্রুবক। এখানেও কিন্তু এই কে নট ইকুয়াল টু 0 অনুপাত ধ্রুবক, এটাও কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে b/c ইকুয়ালস টু কে, তাহলে b ইকুয়ালস টু c কে, a/b ইকুয়ালস টু কে, তোমার s1b কে, এই b এর মানটা এখানে বসিয়ে দিচ্ছে। তাই কী পাবো, c কে ইন্টু কে সমান c কে স্কোয়ার। তাহলে a এবং b এর মানগুলো কি ইন দ্য টার্মস অফ কে-তে আমরা নিয়ে এলাম। এবার বামপক্ষ কী দেওয়া আছে যে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³। এবার এখানে আমরা কী করবো, a এবং b এর মানগুলো এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে কী পেলাম দেখো, সি কে স্কোয়ার তার হোল কিউব, তাহলে c³ আর কে স্কোয়ারের হোল কিউব সমান k⁶। এখানে বলে রাখি যে সূচকের নিয়ম a⁴m হোল টু দি পাওয়ার n সমান a⁴m ইন্টু n। সূচকের সময় কী হয়, এই পাওয়ার পরে গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে k⁴ হোল টু দি পাওয়ার 3, তাহলে 2 × 3 সমান 6। ঠিক আছে, তাহলে সমস্ত ভেঙে নিলাম। সি স্কোয়ার সমান c³ k⁴ কে স্কোয়ার মানে k⁶। এখানে দেখো c³ k⁶ লসাগু হয়ে যাচ্ছে। তাহলে k⁶ কেটে গেল, c³ কী পড়ে থাকলো c⁻3। এই c⁻3 ব্র্যাকেট তুলে গুণ করে দেওয়া হলো। তাহলে c³ k³ এখানে দেখো যে c³ k³ পাওয়ার দুটো কি সেম, তাহলে কী হবে c কে হোল টু দি পাওয়ার কিউব। a⁴m ইন্টু b⁴m যদি পাওয়ারগুলো সেম হয় তাহলে আমি বেসগুলো গুণ করে তাদের কমন পাওয়ার দিতে পারি। ঠিক আছে, সূচকের নিয়ম। এবার দেখো c³ মানে c³ c কে মানে হচ্ছে b, তাহলে b³ c কে স্কোয়ার সমান হচ্ছে a, তাহলে কী পেলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। 8-2 দাগ, 3x প্লাস 4y বাই 3u প্লাস 4v ইকুয়ালস টু 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4v যদি হয় তবে দেখাও যে x বাই y ইকুয়ালস টু u বাই v। তাহলে যেটা আমার দেওয়া আছে যে 3x প্লাস 4y বাই 3u প্লাস 4v ইকুয়ালস টু 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4v। আমরা কী করলাম, এটা ইন্টারচেঞ্জ করে নিলাম। তা কী পেলাম 3x প্লাস 4y বাই 3x মাইনাস 4y, 3u প্লাস 4v বাই 3u মাইনাস 4v। এবার কী করছি, আমরা যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করছি। যোগ ভাগ প্রক্রিয়া কি না, যদি a বাই b সমান যদি x বাই y হয় তাহলে যোগ ভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো সেটা হচ্ছে a প্লাস b বাই a মাইনাস b ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। যার সঙ্গে যোগ তার সঙ্গে বিয়োগ, এখানেও তাই, যার সঙ্গে যোগ তার সঙ্গে বিয়োগ। এছাড়াও হতে পারে যে a মাইনাস b বাই a প্লাস বি ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। যার সঙ্গে বিয়োগ তার সঙ্গেই যোগ, এখানেও তাই হবে, যার সঙ্গে বিয়োগ তার সঙ্গেই যোগ। ঠিক আছে, আমাদের যখন যেটা প্রয়োজন আমরা সেটার মধ্যে এখানে কাজে লাগাতে পারি। এ প্রসঙ্গে বলে রাখি যে এই রেশিও প্রপোর্শনের কম্পোনেন্ট ও ডিভিডেন্ড এবং আরও অনেক প্রক্রিয়া রয়েছে। এই নিয়ে আমাদের 3টে ধারাবাহিকভাবে আলোচনা রয়েছে, যদি যাদের ইন্টারেস্টে তারা দেখতে পারো।
সেখানে প্রমাণগুলো করে দেওয়া হয়েছে। সে যাই হোক, তাহলে এই যে যদি আমরা এটাকে এক্স এ বলি, এটাকে বি বলি, তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি, এখানেও তাই। এটা যদি ওয়াই বলি, এটাকে যদি আমরা এটাকে এক্স বলি, এটা ওয়াই বলি, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো প্লাস 4y মাইনাস 4y মাইনাস 3x প্লাস 3x মাইনাস 4v প্লাস 4v 3u মাইনাস 3u, তাহলে 3x প্লাস 3x 6x 4y 8y, একইভাবে 3u 6u 4v 8v, তাহলে 6 6 8 8 কেটে যাচ্ছে, তাহলে x বাই ওয়াই সমান ইউ বাই ভি। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে।